শিশু রামিসাকে হত্যা করেছে ডলার। আদালতে দাঁড়িয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা। এতদিন যাকে এই আলোচিত মামলার মূল অভিযুক্ত হিসেবে জানত সবাই, সেই সোহেল রানাই এবার সামনে আনলেন নতুন এক নাম। তার দাবি রামিসাকে তিনি ধর্ষণ করলেও হত্যাকাণ্ড ঘটিয়েছে ডলার নামের আরেক ব্যক্তি। আর এই বক্তব্যের পরেই মামলাটি ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা ও নানা প্রশ্ন। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় চার্জ গঠন শুনানির জন্য সকাল 8:45টার দিকে কারাগার থেকে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে সকাল 11টায় তাদের ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোহেল রানা বলেন, আমি একা দোষী না, আমার স্ত্রীর কোনো দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করেছি, কিন্তু রামিসাকে মেরেছে ডলার। সোহেল রানার এই বক্তব্যের পরপরই সামনে আসে নতুন একটি নাম, ডলার। সাংবাদিকরা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা জানান, ডলার মিরপুর 11 নং এলাকার বাসিন্দা এবং তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। আদালতে এই বক্তব্য দেওয়ার পর মিরপুর 11 নং এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে ডলার সম্পর্কে নানা তথ্য জানা যায়। তাদের দাবি, ডলার ও সোহেল রানা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দুইজনকে প্রায় একসঙ্গে চলাফেরা করতে দেখা যেত। এলাকায় তাদের বন্ধুত্ব ছিল সবার কাছেই পরিচিত। স্থানীয়দের দাবি, সবচেয়ে অবাক করা বিষয় হলো রামিসা হত্যা ঘটনার পরদিন থেকেই ডলার এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। এলাকাবাসী বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনা এখন নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, ডলার ছিলেন এলাকার বখাটে ও উচ্ছৃঙ্খল স্বভাবের ব্যক্তি। টাকার জোরে তিনি অনেক সময় কাউকে তোয়াক্কা করতেন না। দোকানে বাকি খেয়ে পাওনা পরিশোধ না করা, পাওনা চাইতে গেলে হুমকি দেওয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্যমতে ডলার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িত ছিল বলে দাবি করছেন তারা। এছাড়া নারী সংক্রান্ত বিভিন্ন অভিযোগেও তার নাম শোনা যেত। নিজের এক ভাইয়ের সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টাও করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত মাদকাসক্তির কারণে একসময় তার আর্থিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে জীবিকা নির্বাহের জন্য তিনি অটোরিকশা চালানো শুরু করেন। এমনকি কিছুদিন আগে অন্যের একটি অটোরিকশা বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন তদন্তকারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ রামিসার মতো একটি নিষ্পাপ শিশুর নির্মম হত্যার বিচার নিশ্চিত করতে হলে মামলার প্রতিটি তদন্ত, অভিযোগ এবং সম্ভাব্য সূত্র গভীরভাবে তদন্ত করা জরুরি।